আমার এই আজকের ভিডিওটি দেখে অনেকে বলবেন যে বাবা তোমরা বেশি বোঝো, তোমরা তিলরে তাল বানাও। তো আমি আপনাদেরকে লাইন টু লাইন পড়ে শোনাচ্ছি কি আমরা তিলকে তাল বানাচ্ছি নাকি আসলে এটা তাল হয়ে গেছে, যেটা তিল ছিল ভেতরে কোনো কিছু চলছে। হাসনাত, সার্জিস সহ এনসিপির ঊর্ধ্বতন 5 নেতার কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে আপনাদের খেয়াল থাকার কথা যে দলটির পক্ষ থেকে কেন 5ই অগাস্ট এই জুলাই উদযাপন দিবসে তারা অনুপস্থিত ছিল, এটার জন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বা শোকজ করা হয়েছিল। তো সেই শোকজের চিঠিটা আগে আরেকবার আপনাদেরকে শোনাই, তারপরে বলছি যে নাহিদ এবং হাসনাতের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেটা প্রমাণিত। কেন নাহিদ বিষয়টাকে লুকুলেন হাসনাতের বিরুদ্ধে, কি লুকালেন দেখেন। যেই চিঠিটা ছিল, চিঠির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা অংশ। কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছিল যে গতকাল 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্ব অবগত করা হয়নি। এখানেই শেষ না, আরেকটু ধরিয়ে দিচ্ছি। এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে এবং কি নির্দেশও দেওয়া হচ্ছে। এই কথাগুলো থেকে আবার আসেন আমরা কোথায় যাচ্ছি। হঠাৎ করে হাসনাত বলছে যে নাহিদকে জানিয়েই 5ই আগস্ট কক্সবাজার গিয়েছেন। আপনি বিষয়টার গভীরতা বোঝেন। নাহিদকে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ কক্সবাজার গিয়েছেন, তার মানে হাসনাত আব্দুল্লাহ না, হাসনাত আব্দুল্লাহ সার্জিসরা যে কক্সবাজার যাচ্ছেন বিষয়টা নাহিদ জানতেন। এখন নাহিদ যদি জানতেনই তাহলে শোকজের যে চিঠিটা, সেই চিঠিতে কেন বলা হলো যে কারুর কাছে এই সম্পর্কে কোনো ব্যাখ্যা বা কারণ জানানো হয় নাই। পাশাপাশি নাহিদ ইসলামকে আগামী 24 ঘন্টার মধ্যে এটার কারণ জানাতে হবে। হাসনাতের বক্তব্য হচ্ছে যে দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলামকে জানিয়েই 5ই আগস্ট কক্সবাজার সফরে গিয়েছিলেন তিনি। লন, তাহলে ভিতরে কি চলছে? নাহিদ যদি জানতই তাহলে কেন হাসনাতদেরকে এই শোকজ চিঠিটা পাঠানো হলো? আসলে দলটির ভেতরে কি চলছে? কারণ একটা দলে যখন বেশি নেতা হয় অনেক সময় এই ঝামেলাগুলো কিন্তু পোহাতে হয়। আপনি দেখেন যে এনসিপির যিনি আহ্বায়ক এবং আক্তার হোসেন দুইজন সেখানে গেলেন। ডক্টর ইউনুস নাহিদকে জড়িয়েও ধরলেন। আর নাহিদ যেহেতু সরকারের মধ্যে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে আবেগিত হয়েছেন, তিনিও আবেগিত হয়েছেন, কোলাগুলি করেছেন। এটা সাউন্ডস গুড বা দেখতেও ভাল লাগছে। তাহলে প্রশ্ন হচ্ছে হাসনাত আব্দুল্লাহকে জানিয়েই যদি নাহিদকে জানিয়ে যদি সেখানে যান তাহলে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে? দলটির ভেতরে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে কি ভেজাল চলতেছে? যদি নাই হয় তাহলে শোকজ চিঠি আর হাসনাতের বক্তব্য, হাসনাতের গতকালকে আপনি দেখছেন খুবই ক্ষোভে। আসলে এনসিপির মধ্যে যতগুলো পোলাপেন আছে এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ আনটিল নাও পোলা তো নয়, সে তো আগুনের গোলা, তার জায়গাটা সে ধরে রাখছে, মানে সোজা সাপটা কথা বলে। হাসনাত আব্দুল্লাহ গতকালকে বলছে যে এটা আসলে দলের উচিত ছিল তাদের পক্ষে দাঁড়ানো। তো দলকে নাহিদ ইসলাম, আক্তার বা বাকি যারা আছেন তাদের দরকার ছিল এদের পক্ষে দাঁড়ানো। কেন? তাদের প্রতি পদক্ষেপের অ্যাক্টিভিটিস গোয়েন্দা সংস্থাগুলো বা মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে আসছিল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ না করে দল তাদের বিরুদ্ধে যে শোকজ চিঠি পেয়েছে সেটাতে সে খেপছিল এবং সে বলছে যে শোকজ চিঠি পাঠানোর যে কিছু শর্ত থাকে সে কোনোটাই ভঙ্গ করে নাই, দলের আইনও ভঙ্গ করে নাই। সো তার শোকজের কারণ দর্শানোর অন্য কোনো কারণ নাই। এনসিপির ভেতরে কি চলছে? তবে এই ঘটনা থেকে স্পষ্ট নাহিদ ইসলাম যদি জানেনি তাহলে জেনে শুনে কেন তিনি যখন পত্রিকায় বক্তব্য চলছিল কারণ দর্শানোর চিঠি পাঠাই দিলেন। তারপর হাসনাতকে আবার এই বক্তব্যটা বলতে হলো। ভিতরে তো কোনো কিছু ঝামেলা চলছে। এখন সেটা হয়তো আমরা বাইরে থেকে এরকম ঘটনা দেখে আইডিয়া করতে পারছি, ভেতরের গল্প আসলে তারাই ভালো জানেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।